নাম তার আন্না লুইজ মেইনেল। জন্মসূত্রে তিনি স্কটল্যান্ডের বাসিন্দা, একজন উচ্চশিক্ষিতা বস্ত্রশিল্প গবেষক ও নকশাবিদ। ভালোবাসার টানে 2014 সালে আন্না আসেন ভারতের অসম রাজ্যে। বিবাহ বন্ধনে আবদ্ধ হন বোকাখাতের গড়মুর গ্রামের বাসিন্দা চম্পক ডেকার সঙ্গে। সেই থেকেই শুরু তার নতুন জীবনের এক ভিন্ন অধ্যায়। তখন থেকেই স্কটল্যান্ডের তরুণী আন্না লুইজ মেইনেল অসমে থেকে যান। তবে আজ তিনি শুধুই একজন গৃহবধূ নন, আন্না এখন ব্যস্ত অসমের পরম্পরাগত তাঁতশালে। তিনি নিজের বাড়িতেই গড়ে তুলেছেন একটি তাঁতের শাল, আর সেখানেই তিনি তৈরি করছেন মেখলা চাদর সহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী অসমিয়া বস্ত্র, তাও আবার নিজ হাতে। তার সঙ্গে কাজ করছেন গড়মুর গ্রামের আরও কয়েকজন মহিলা ও পুরুষ। আন্নার হাত ধরেই তারা পেয়েছেন নতুন জীবিকার পথ, আর এভাবেই তারা সকলে মিলে তাঁতশালে এক নতুন স্বপ্ন রচনা করছেন। মোর ইউনিভার্সিটি BA টেক্সটাইল ডিজাইন আছিলে, তো এইটো 2001 গ্রাজুয়েট, তো 20 বছৰ হয় এতিয়া কি টেক্সটাইল ডিজাইন কৰি আছো। আৰু আগতে মই ইণ্ডাষ্ট্ৰিয়েল হাল কাম কৰি আছিলোঁ। এতিয়া তাঁতশাল হাত হাল ভাল লাগিছে, ভাল লাগে। ফুল তুলিব জানো নাই? আছামিজ ফুল ভাল লাগিছে। আৰু মই ইমান ইণ্টাৰেষ্ট আছে আছামিজ ফুল আৰু নাগা ফুল, সব নৰ্থ ইষ্টত সব ডিজাইন মই ভাল লাগিছে। 2012 সালে স্পেনে আন্না এবং চম্পকের প্রথম দেখা হয়েছিল। এরপর 2014 সালে PhD রিসার্চের জন্য মেঘালয়ে এসেছিলেন আন্না, আর তখনই তাদের প্রেমের সম্পর্ক পূর্ণতা পায়। 2012 চনত ফ্ৰান্সত গৈছিলোঁ। ফ্ৰান্সত ট্ৰেইনিং কৰি থকা সময়তে নিজৰ বন্ধু বান্ধৱৰ মাজৰে চিনাকি ওলোৱাত মই তেওঁ স্পেইনত কাম কৰি থকাত তেওঁ য'ত কাম কৰি আছিল তাতে তেওঁক চাবৰ কাৰণে, জেগাটুকুৰো চাবৰ কাৰণে গৈছিলোঁ, আৰু তেওঁকো লগ পাবলৈ গৈছিলোঁ। তেনেকৈ 2012 চনত আমাৰ প্ৰথমবাৰ লগ পোৱা হৈছিল। তেওঁ যিটো মেঘালয়ত এৰী চিল্কৰ ওপৰত ৰিচাৰ্চ কৰি আছিলে, তাতে মই তেওঁৰ লগত যিখিনি পাৰোঁ লগত থাকি দিছিলোঁ, সহায় কৰি দিছিলোঁ, আৰু সেনেকৈ গৈ গৈ আমাৰ সম্পৰ্ক বিয়ালে আৰু ৰূপান্তৰ হয়। আন্নার এই প্রচেষ্টা শুধু যে তাকে একজন সফল উদ্যোক্তা করে তুলেছে তা নয়, বরং গড়মুর গ্রামবাসীর জন্য গড়ে তুলেছে আত্মনির্ভরতার এক মজবুত ভিত। এক বিদেশিনী যিনি আজ অসমিয়া সংস্কৃতির প্রতিনিধি। আন্তঃসাংস্কৃতিক ভালোবাসার এই গল্প আজ সকলের কাছে অনুপ্রেরণামূলক। নিউজ ডেস্ক রিপোর্ট, NKTV বাংলা।